জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ই স্কুল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ই স্কুল বিষয়টা আসলে কি। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষার্থীরা যারা রয়েছেন এবং ঘরে বসে যারা সরাসরি ইন্টারাকশন করতে পারবেন এই বিশেষ পড়াশোনার মধ্যে দিয়ে, অর্থাৎ ই স্কুলের মধ্যে দিয়ে। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাধ্যমিকের ইংরেজি, এবং ইংরেজি আজকে আমাদের সঙ্গে পড়াবেন, স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলাপ করিয়ে দিই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক দেবপ্রসাদ মুখার্জি। আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা আলোচনা করব, আমরা পড়বো আপনার কাছে, কিন্তু তার আগে ছাত্রছাত্রীদের জানিয়ে দিই, যেটা আগেও জানিয়েছিলাম যে ফেসবুক লাইভের মধ্যে দিয়ে যে সরাসরি ফোন করতে পারো তোমরা। কিন্তু প্রথমে আমরা যে পিসটা নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যে চ্যাপ্টারটা নিয়ে, সেটা নিয়ে আমরা একটু চলে যাই স্যারের কাছে। গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আজকে যেটা নিয়ে পড়বো আর কি, সেটা হচ্ছে নয়নতারা সেগেলের লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো ইউ মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট যে ইটস ভেরি, যে মানুষটার কথা আমরা জানতে চাইছি আজকে, হি ইজ কনসিডার্ড টু বি দ্য আনক্রাউন্ড কিং অফ ইন্ডিয়া অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। এবং সবথেকে বড় কথা, গান্ধী একটা ঐতিহ্য, গান্ধী ইজ এ কাইন্ড অফ লিগ্যাসি উই আর স্টিল ক্যারিং অন। সো without much ado, what you're going to do is, the যে টেক্সটটা আছে তোমাদের, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই এন্টায়ার টেক্সটটা 3টে ডিভিশনে ভাগ করা আছে, 3টে ইউনিটে ভাগ করা আছে। The first unit actually tells us about the title suggests the passing away of Bapu, that মানে assassination হয়ে গেছে, on 30th January that particular thing happened, and সেই এই এন্টায়ার ঘটনাটা, ইট ওয়াজ সো শকিং দুজনের কাছে। একটা হচ্ছে যিনি দ্য ন্যারেটর, নয়নতারা সেগেল, শি হ্যাপেন টু বি দ্য admirer as well as a follower of Gandhi, তার কাছে, and the entire nation was in grief, was mourning about the death, about the untimely demise of this great man. তার একটা ব্যাপার রয়েছে এন্টায়ার, আমরা যদি দেখি যে ইউনিট 1-এ যেটা রয়েছে, বিকজ আমরা জানি যে কোনো সময় যখন আমাদের কোনো পার্টিকুলার কাইন্ড অফ শক, মানে উই আর শকড, we go through several kind of stages actually. First, there is a kind of we get shocked, there is a denial, we become angry. So a entire sort of proper stages are there. She was going through it. At the same time, unit 2-তে আমরা দেখছি যে একটা funeral procession আছে, যে funeral procession-এর মধ্যে দিয়ে they were going, এবং গান্ধীকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে all the people were walking with him, এবং যখন তারা হাঁটছেন, they were feeling lost because the man had passed away and they did not know what to do about it. So there was a kind of, এবং they were reminiscing about the time they had passed with this great man. And unit 3 যেটা আমরা দেখব, সেই unit 3-তে there is a kind of, সেখানেও একটা লস রয়েছে, but at the same time আমরা যেটা জানি যে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ বেদনও জাগে, কিন্তু তবুও সেখানে আশা আছে, তবু সেখানে আবার নতুন করে ফিরে আসার একটা ব্যাপার আছে, রিসার্জেন্স অফ হোপ রয়েছে, বিকজ দ্য ন্যারেটর বিলিভড যে দ্য প্রিন্সিপলস অফ গান্ধী উইচ ওয়ার নট লস্ট, এবং সেই প্রিন্সিপলসটাকেই কিন্তু, নীতিটা গান্ধীর, উই আর গোয়িং টু ক্যারি অন, এবং সেটাই কিন্তু ফাইনালি দিস পার্টিকুলার টেক্সট টেলস আস। তো বিফোর উই গো থ্রু ইট, আমরা গান্ধী মানুষটাকে জাস্ট থ্রু সার্টেন ভিজুয়ালস ট্রাই টু সি দ্য ম্যান, ট্রাই টু ফাইন্ড দ্য ম্যান, এবং যেটা আমি তোমাদের বললাম আর কি, যে সিনপসিস, সেটাকে আমরা একটু দেখে নিই আর কি থ্রু দিস প্রেজেন্টেশন। দ্য ফার্স্ট, দিস Mahatma Mohandas Karamchand Gandhi, this 1948, 30th January, that particular thing happened. And then how it all started, South Africa-তে, যেখানে গান্ধী ট্রাভেল করছেন, এবং সেই পার্টিকুলার ট্রেন ইনসিডেন্টটা, যেখানে এই ঘটনাটা ঘটছে, এবং সেই পার্টিকুলার ইনসিডেন্টে এই পার্টিকুলার ইনসিডেন্টে হি ওয়াজ থ্রোন আউট অ্যাকচুয়ালি ফ্রম দিস ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, because Gandhi thought that he was a lawyer and he was educated, he had every right, but unfortunately that he was thrown out. And then what happened was
that the first lesson of non-violence, আমরা দেখছি পরবর্তীকালে গান্ধী ফিরে আসছেন ওই সাউথ আফ্রিকাতে হি স্টার্টেড তার প্রথম লেসন যেটা আমরা, এবং তোমরা একটা জিনিস যেটা দেখানোর সেটা হচ্ছে যে এই দ্য লেসন অফ নন ভায়োলেন্সে পরবর্তীকালে এই নন ভায়োলেন্সটাই কিন্তু গান্ধীর ভারতবর্ষে যেটাকে তিনি নতুনভাবে তৈরি করছেন, আইন অমান্য আন্দোলন, এভরিথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন। অ্যান্ড তারপর আমরা যেটা সব থেকে ইম্পর্টেন্ট গান্ধীর একটা মাইলস্টোন আমাদের বলতে পারি, দ্য ডান্ডি অভিযান যেটা, এবং সেখানে এই পার্টিকুলার যে ইট স্টার্টেড অন 12th March 1930 অ্যান্ড 6th April 1930 অবধি এটা চলেছিল এই পার্টিকুলার ডান্ডি অভিযান যেটাকে আমরা বলি ডান্ডি মার্চ, and it was a kind of a phenomenal kind of thing because all the people they were marching with him and the man was relentless. The man was trying to prove to the Indians, prove to the British government that you could not stop the Indians from getting salt. You couldn't do it, and they were just they was on a march. And then the most important thing যেটা আমরা 1942 do or die কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা দেখব যে যখন এই ঘটনাটা ঘটেছিল তার আগে এভরিবডি ওয়াজ ইমপ্রিজেন্ট, অ্যান্ড গান্ধীর প্রিন্সিপালে কিন্তু সকলে, ইট ওয়াজ এ কাইন্ড অফ স্পন্টেনিয়াস মুভমেন্ট, অল দ্য পিপল অফ ইন্ডিয়া দে কেম আউট ইন দ্য স্ট্রিটস অ্যান্ড they actually shook the entire foundation of the British government. এটা একটা রিমার্কেবল ব্যাপার। এবং ফাইনালি যেটা খুব এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যেটাখানে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ হি ফেল টু অ্যান অ্যাসাসিনস বুলেট, নাথুরাম গডসে, 30th January which happened, and এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে even then almost Gandhi became Christ-like when he was actually he was killed by the assassin's bullet. Nevertheless, he did not actually, he was not trying to retaliate, তাকে প্রতিরোধ করছেন না, মানে জীবনের শেষ দিন অবধি to his last breath he believed giving love or to be non-violent was the ultimate thing. He never deviated from his policy, and that was something, a lesson we should learn. And let's see, with the kind of it still it still will shock us when you see this particular kind of incident. The man was going to shoot our beloved leader, and it was a shocking incident which sent shock waves in the entire nation. And still this man did not he say, "Hey Ram," and almost like Christ-like, that he did not retaliate. তো আমরা সেখান থেকেই আমাদের এই টেক্সটটা, যেখানে পাসিং অ্যাওয়ে অফ বাপু যে ঘটনাটা হচ্ছে সেটাতে আমরা চলে যাব। যে ঘটনাটা, in those days there was no kind of internet, and there was no kind of the radio was a kind of the only mode of transmission. And this particular, আমরা সেই প্রথম যে ইউনিট 1, অ্যাকচুয়ালি সেই ইউনিট 1-এ আমরা এটাকে তোমাদের সুবিধের জন্যে আই হ্যাভ এন্টায়ার টেক্সট, ওই ইউনিট 1টাকে তিনটে প্যারাগ্রাফ রয়েছে, এই তিনটে প্যারাগ্রাফে যে মেন পয়েন্টস, দ্য স্যালিয়েন্ট পয়েন্টস, এগুলোতে ভাগ করে নিয়েছি দ্য পাসিং অফ বাপুতে। সেখানে একটা রয়েছে, দেখো তোমরা, ইউনিট 1-এ there was shock. The narrator was shocked when she came to know of this particular assassination of Mr. Gandhi. And then the shocking news, and after that, একটা near stampede হচ্ছে, almost local people were actually jostling each other to have a look at Bapu. And finally, the third paragraph, it's about acceptance. The news finally had sunk in that our beloved leader was no more. তো এটা সেই পার্টিকুলার জায়গাটা তৈরি হচ্ছে। অ্যান্ড দেন ইউনিট 2-তে আমরা দেখব যে দ্য ফিউনারাল অফ বাপু, সেখানে এই ফিউনারালটা হচ্ছে, সেখানে ফার্স্ট প্যারাগ্রাফ যেটা রয়েছে, সেই ফার্স্ট প্যারাগ্রাফে ফিউনারাল প্রসেশন
চলছে এবং সেকেন্ড যে প্যারাগ্রাফ সেখানে দ্য অ্যাগনাইজিং ওয়াক, আমরা যে কথাটা বারবার এসছে ওই টেক্সটে পড়াতে, অ্যাগনাইজিং ওয়াক বিকজ দ্য beloved লিডার, মানে walking with Gandhi was always a pleasure because he was full of wisdom and wit. He used to entertain the people, and Gandhi loved walking. He used to walk mile after mile, and this man did not have any bodyguard. Anybody could talk to him. He did not have heirs. অন্যান্য অনেক লিডারের মতো তার কোনো ভান নেই। Third paragraph was all about the reminiscing about Bapu, that the leader was actually, the narrator was thinking about the time, how she or they, all the people, all the common people of India, they used to walk with this man through thick and thin, through long and short, and every corner, every place of India was traversed by this man. And then finally the passing away of Bapu, unit 3 যেখানে আমরা দেখব যে there was a kind of robust optimism, যেটা একটু আগে বলছিলাম যে তবুও অনন্ত জাগে আর কি, রবীন্দ্রনাথের গানের মতো। আমাদের ফাইনালি কিন্তু বাপু's ashes came, the second paragraph রয়েছে যেটা she was at a loss actually when what to do about it, because the magic circle যেটা কথা আমরা জানি, সেই ম্যাজিক সার্কেলের কথা আমরা থার্ড ইউনিটে বলা আছে। ম্যাজিক সার্কেল মানে গান্ধীর যে প্রেজেন্সটা সেটা নেই সেখানে। এবং থার্ড প্যারাগ্রাফে আছে টু ক্যারি অন দ্য লিগ্যাসি অফ বাপু, মানে দে ওয়ার দো এভরিথিং ওয়াজ নট লস্ট, they were going to carry on the legacy of Bapu. The principles of Bapu were not lost, so they were going to do it. তো আমাদের এটা পড়াতে গিয়ে আমরা লেসন ইউনিট 3 এর ইউনিট 1 যেটা আমরা একটু শুরু করি আর কি। তোমরা টেক্সটটা দেখতে পাচ্ছ। ইউনিট 1-এ দেখো how the text begins. I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. Gandhi had been shot on his way to a prayer meeting. I was numb with shock as I got into the car. So there was a kind of shock, and you must be noticing that there were adverbial clauses as well. You should be noticing. ওখানে তোমাদের ইউনিট 1 এর শেষে দেখবে যে গ্রামার অ্যাডভার্বিয়ালের কথা বলা আছে। টেক্সটটা নিশ্চয়ই আরো অনেকটা রয়েছে এবং সেটা নিশ্চয়ই আমরা আরো পড়বো, তবে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাকে। সেই বিরতিটা নিয়ে আমি ফেরত আসবো, তবে তার বিরতিতে যাওয়ার আগে জানিয়ে দিই যে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে চলে এসছে। সেই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব, টেক্সটটা আরো পড়বো এবং তোমরা সরাসরি ফোনও করতে পারো। সঙ্গে থাকো জি 24 ঘন্টা। ফিল্ম বিরতির পর আমাদের বিশেষ অনুষ্ঠান ই স্কুলে আপনাদের সকলকে স্বাগত। বিরতিতে যাওয়ার আগে যেটা বলেছিলাম যে সরাসরি ফোন করতে পারো, ফোন নাম্বার তোমরা টিভি স্ক্রিনের ওপরেই দেখতেই পাচ্ছ। আর ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্রশ্ন চলে এসেছে, সেই প্রশ্ন নিয়েই আমি চলে যাব স্যারের কাছে। প্রশ্নগুলো একটু দেখে নিই আমরা স্যার তাহলে। মধ্যম হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়নতারা সেইগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুতে অথরেস দ্য আনন্যাচারাল সাইলেন্স বলেছেন। এখানে দ্য সাইলেন্সটাকে তিনি কেন আনন্যাচারাল বললেন এটা আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমি দেবদূত ঘোষ, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। আমার কোশ্চেনটি হলো, ওয়াই ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং ফর দ্য পিপল ফ্রম মাই ইংলিশ টেক্সট বুক প্লিজ। আমি মধ্যম গার্লস স্কুল স্টুডেন্ট এবং আমার নাম হলো সুনয়নী সাহা। আমার প্রশ্ন হলো দ্য পাসিং অফ বাপু থেকে এখানে বলা হয়েছে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। প্রশ্ন হলো গান্ধীজির মৃত্যুর পর তা সাধারণ জনগণের এরকম মনোভাবের কারণ কি? I am Shoham Kinshuk Mondol from Bolpur High School. In the concluding part of the text, there is a line, millions of people would have been ordinary folk but for Bapu. What does the writer mean to say here? আমি সুষমা ব্যানার্জি, রামপুরহাট গার্লস হাই স্কুল স্টুডেন্ট। আমি পাসিং অফ বাপু থেকে কোশ্চেন করছি, হোয়াট ইফ নাও বাপু ইজ গান, হোয়াই ডিড দ্য অথার সে? আমরা এই আনসারগুলোতে যাব, কিন্তু তার আগে ইতিমধ্যে একজন কলার রয়েছেন আমার সঙ্গে। ঐশী সামন্ত আমার সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কি প্রশ্নটা রয়েছে তোমার? সরাসরি করো।
What did the narrator feel the absence of magic circle? আমাদের অনুষ্ঠান দেখতে থাকো, এই প্রশ্নটার উত্তরটা আগে নিয়ে নিই। অ্যাবসলিউটলি। হ্যাঁ। তুমি যদি নিশ্চয়ই শুনছিলে একটু আগে, আই ওয়াজ ইন দ্য ফার্স্ট পার্ট আমি যখন বলছিলাম যে ম্যাজিক সার্কেল রেফার্স টু দ্য প্রেজেন্স অফ বাপু, বিকজ গান্ধী's প্রেজেন্স, Gandhi was a father figure to all the people, so his untimely demise appeared to them that they had lost that magic circle or magic touch. তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমাদের কিন্তু ভিএসকিউ অর এসকিউ এই থাকে কোয়েশ্চেনে, তো সেখানে দুটো সেন্টেন্সের বেশি বা ইট হ্যাজ টু বি ভেরি শর্ট, তোমাদের সেখানে বেশি লেখার সুযোগ নেই, ইট হ্যাজ টু বি প্রিটি টু দ্য পয়েন্ট। তো সেটার জন্যে তোমরা যে প্রশ্নগুলো করছিলে আমি একটু মডেল একটা ফরম্যাট সর্ট অফ নিয়ে এসেছি আর কি, যেটাতে তোমাদের একটু দেখতে সুবিধা হবে। তোমাদের যদি সামনে খাতা পেন্সিল থাকে তোমরা লিখেও নিতে পারো। তোমরা একটু দেখো, what are the mourning people compared to and why? Answer to দেখো, the mourning people are compared to lost children. They seem to be lost because Bapu was like a father figure to them. তোমাদের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এখানে। আরেকটা কোয়েশ্চেন যেটা প্রবাবলি ভেরি ইম্পর্টেন্ট সেখানে পার্সপেক্টিভে, why was the walk agonizing? All the people who were walking in the funeral procession of Bapu loved him greatly, and it was agonizing and painful for them to finally accept that the man they loved was no more. আচ্ছা, যেটা ওই প্রথম যে আমাদের প্রশ্নটা ছিল, why was the silence unnatural? The silence was unnatural as the people were stunned into silence when they came to know that Bapu was assassinated, because it was a very unnerving news for them. Why was walking with Bapu special? Answer দেখো, walking with Bapu was always special as Gandhi always tried to move from one place to another on foot. He was a tireless walker, accompanied by a large number of followers who were always entertained by his wit and wisdom. আচ্ছা, আমি এই ব্রাউন ব্লার অফ ফেসেস এটাতে না গিয়ে আমি একদম লাস্টে একটা ছেলে একটি প্রশ্ন করেছে, সেটার প্রশ্নটা এই 6 নম্বর যেটা আছে না, হোয়াট উইল বিকাম অফ মি, দেখবে যে হ্যাড মানে জাস্ট বিকজ হি ওয়াজ দেয়ার উই ওয়ার বাট ফর হিজ প্রেজেন্স we remained as we was normal beings. মানে his touch, he transformed common people. আমরা যেটা একটু আগে যেটা দেখছিলাম যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, he transformed common people, ordinary people into fearless masses who could challenge the onslaught of the British government. তো এখানে দেখো, what will become of me, answer দেখো, Bapu was like a father figure to the masses. They could not come to terms with his untimely demise. And একটু আগে যেটা তোমাদের একজন প্রশ্ন করেছিলে, what is meant by magic circle? Answer দেখো, Gandhi's presence was magical as people looked up to him for guidance, and he was like a beacon of light to them. হোপফুলি আমার মনে হয় যে তোমরা মোস্ট অফ দ্য আনসার্সকে পেয়ে গেছো আর কি। একেবারে। আরেকজন কলার চলে এসেছেন, তার প্রশ্নটা একটুখানি নিয়ে নি। হ্যালো, রিতেশ বলছো? হ্যালো, কোনোভাবে হয়তো বা ফোন। হ্যালো রিতেশ, টিভি সাউন্ডটা মিউট করো, তাহলে শুনতে সুবিধা হবে। না, কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারছি না। আরও প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলো নেব এবং আমরা আরও আলোচনা করব এবং পড়ব। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বিরতির পর আরও একবার স্বাগত। মাধ্যমিকের ইংরেজি নিয়ে আলোচনা করছি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নিয়ে আমরা এই টেক্সটটা নিয়ে পড়াশোনা করছি। তোমরা ফোন করতে পারো যদি কিছু জানার থাকে। ইতিমধ্যে বেশ কিছু ফোন চলে এসেছে, সেই ফোনগুলো আমরা একটুখানি দেখে নিই। প্রথম ফোনটা। আমি সোনিয়া বড়ুয়া, বেথুন কলেজিয়েট স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল। হোয়াট ইজ মিন্ট বাই ম্যাজিক সার্কেল অ্যান্ড হাউ ডিড
দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশ? এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করলে ভালো। অর্ঘদা সূত্র নিহালিপুর মাল্টিপারপাস স্কুলের দশম শ্রেণীর ছাত্র। পাসিং অ্যাওয়ে অফ বাপু সিন থেকে একটি সেন্টেন্স আমার বুঝতে অসুবিধা হয়েছে। সেখানে লেখা ছিল ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই দ্য উইন্ড। আমি শুভম চক্রবর্তী, আমি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আমি জানতে চাই দি পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে হোয়াট হ্যাজ বিন কম্পেয়ার টু আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। আমার নাম সুতপা চক্রবর্তী, আমি ঘোরকুন্ডা ডিপিএমএস হাই স্কুল বাঁকুড়া থেকে বলছি। আমার প্রশ্ন হলো হোয়াইট ডিড দ্য পিপল লুক লাইক লস্ট চিলড্রেন? আমি সৌম্যজিৎ মণ্ডল, আমি গড়াইপুর হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটি হলো যে হোয়াট ডাজ দ্য অথার ওয়ান্ট টু সে থ্রু দ্য লাইন আই ফেল্ট অ্যাট সি? রাইট। উত্তরগুলো নিয়ে হ্যাঁ, আপনাদের আমরা একটা প্রথম তুমি যে ম্যাজিক সার্কেল নিয়ে কোয়েশ্চেন করলে আমি একটু আগে সেটার জবাব দিচ্ছিলাম আর কি। তুমি যদি আরেকবার দেখে নাও তুমি দেখতে পাবে যে হোয়াট ইজ মেন্ট বাই ম্যাজিক সার্কেল। গান্ধীজ প্রেজেন্স ওয়াজ ম্যাজিক্যাল অ্যাজ পিপল লুকড আপ টু হিম ফর গাইডেন্স অ্যান্ড হি ওয়াজ লাইক আ বিকন অফ লাইট টু দ্যাম। 2 নম্বর যে একটু আগে তুমি বলছিলে যে মানে the news of the shocking news of Gandhi's assassination, যেটা which actually sprayed like bonfire, which created quite a star. It sent shock wave to the entire nation. But though there was no kind of at that particular time no modern communication was there. Even people could not afford to have a radio, but still that particular thing happened. আর তোমাদের আর যে কোয়েশ্চেন্সগুলো ছিল তার মধ্যে একটা আমার মনে হয় যে এই ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড যে কথাটা, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। আমার মনে হয় তোমরা যারা প্রশ্নটা করেছিলে এই কোয়েশ্চেনের মধ্যেই তার আনসারটা আছে। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, অ্যাকচুয়ালি দিস পার্টিকুলার নিউজ অফ Gandhi's assassination had spread through Delhi like a flame fanned by wind, right? So I think should we go আমাদের আমি কিছু কোয়েশ্চেন্স তোমাদের দিয়েছিলাম আর কি, তো should we go through that? আমরা যাচ্ছি আরেকজন কলার চলে এসেছেন, পৌশালী মল্লিক। তার ফোনটা একটু নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ তোমার কোয়েশ্চেনটা বলো। আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে ইউনিট 2-তে একটা লাইন আছে যে মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন অনলি দ্য ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। এই মন্তব্যটি ন্যারেটর কেন করেছেন? ক্ল্যারিটি নেই, মানে কি এক্স্যাক্টলি বললো আমি শুনতে পেলাম না। আরেকবার একটু বলবে পৌশালী? হ্যাঁ, আরেকবার কোয়েশ্চেনটা বলো। ইউনিট 2-তে শেষের দিকে একটা লাইন রয়েছে মোর ওভার to work was often the only way open to the average Indian. তুমি দেখো ইউনিট 2, হ্যাঁ থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। দেখো মোর ওভার টু ওয়াক, আমি ওই জায়গাটি টেক্সটেই রয়েছে, দেখো স্ক্রিনের দিকে। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, একদম একটু ওপরই লাইনটা রয়েছে, দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তো ন্যাচারালি এই ওয়াকটা ওয়াজ অফকোর্স দ্য ওপেন বিকজ দে ওয়ার poverty stricken, they were very poor, they could not even afford to have, well, many of them, you cannot compare today's India with that pre-independent India. So in those days, it was almost, most of the people were even below poverty line, so they could not even afford to have a bicycle of their own. So to walk was, of course, the only way open to them. And as you know, that Gandhi was also very, very open to walk, he was a tireless walker, as I have always mentioned that. আরেকজন ফোনে রয়েছেন, বিতায়ন জানা ফোনে রয়েছেন। হ্যাঁ বিতায়ন, তোমার প্রশ্নটা একটু বলো। Why did the another feel unprotected after Gandhi's death? আরেকবার একটু বলো, আরেকবার একটু বলো। কোন ইউনিট থেকে বলছো? হ্যাঁ, কোন ইউনিট থেকে বলছো? 3টে ইউনিট আছে তো, কোন ইউনিট থেকে বলছো? ইউনিট 3। ও ইউনিট 3-তে আছে, ওকে। হ্যাঁ বলো কোন জায়গাটা? হ্যাঁ বলো কোয়েশ্চেনটা বলো। Why did the another feel unprotected after Gandhi's death? তাও স্পষ্ট হলো না গো। Why did they feel? What exactly did they say? ওকে, বিতায়নের উত্তরে আমরা যাব, তার আগে আরেকটা কোয়েশ্চেন রয়েছে। আরেকজন কলার রয়েছেন, শায়ক জোয়ারদার আমার সঙ্গে রয়েছেন। শায়ক, তোমার প্রশ্নটা বলো।
আমার কোশ্চেন ইউনিট 3 থেকে why did not the people on the train weep anymore? খুব শুনতে অসুবিধা হলো, আরেকবার একটু বলবে প্লিজ? Why did not the people on the train weep anymore? এনি মোর কথাটা শুনতে পেয়েছি, কিন্তু তার আগের অংশটা আপনি কি শুনতে পেয়েছেন? মানে আমি আই কুডন্ট হিয়ার ইউ Why প্রপারলি। did not the people on the train weep anymore? না, এটা আমি যেটা বলার তোমাকে, যেটা মানে এক্স্যাক্টলি শোনা যাচ্ছে না, মানে তুমি যদি আরেকবার আমাকে একটু স্পষ্ট করে উইথ ক্ল্যারিটি আর কি একটু বলো তাহলে ভালো হয়। এটা মানে ইউনিট 3টাই খোলা আছে, যে জায়গাটা, যে অংশটা তুমি বলতে চাইছো কোন অংশটাতে রয়েছে কোয়েশ্চেনটা তোমার? থার্ড প্যারাগ্রাফে আছে, না সেকেন্ডে আছে, না ফার্স্টে আছে? এটা প্যারাগ্রাফ, মানে আমি অ্যাকচুয়ালি কোশ্চেন আমি থেকে ফলো করছি ইউনিট 3 নাম্বার যতদূর 2 নম্বর থেকে। শুনতে একটু অসুবিধা অসুবিধা হচ্ছে, হচ্ছে। সেই কারণে আমরা ঠিক করে কমিউনিকেট করতে পারছি না এবং উত্তর দিতে পারছি না। আপনি যেগুলো বলছিলেন যে বেশ কিছু কোয়েশ্চেন্স আছে যে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করবেন, আমরা সেই কোয়েশ্চেনগুলোতে যেতে পারি। রাইট, আমি কিছু তোমাদের কোয়েশ্চেন দিয়েছিলাম আর কি, তোমরা সেটা দেখতে পারো আর কি, যে কোয়েশ্চেন্সগুলো আই ক্যান রান দেয়। একটা হচ্ছে তোমার হোয়াট ওয়াজ, দেখো প্রথম যে কোয়েশ্চেন যেটা ইউ ক্যান সি দ্যাট হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন, ফার্স্ট কোয়েশ্চেন, what was the reaction of the narrator when she got into the car? এটা ফার্স্ট কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন নাম্বার 2 তোমাদের দিয়েছিলাম, মানে আমি এটা বেসিক্যালি ইউনিট 1 থেকেই দিয়েছিলাম। ইউনিট 1টা আমি তোমাদের রাখলে তোমাদের দেখতে সুবিধা হবে কোয়েশ্চেনটা। এটা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো দেখবে তোমাদের ওই 2 নম্বরে বা 1 নম্বরের কোয়েশ্চেন, 2 নম্বরই থাকে মোস্টলি এই ধরনের কোয়েশ্চেন্সে। একটাই হয়তো একটা লাইনে আনসার বা দুটো লাইনে আনসার। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য ন্যারেটর ওয়েন শি গট ইনটু দ্য কার, দেখো সেটা দেয়াই আছে উত্তরটা। I was numb with shock as I got into the car. Almost টেক্সটের মধ্যেই সে উত্তরটা দেয়া আছে। সেকেন্ড যে কোয়েশ্চেন যেটা দেয়া আছে সেটা দেখো, what is meant by brown blur of faces? A brown blur is a lovely use of alliteration when the narrator was looking at the eager faces which were which would like to have a last look at their beloved leader. All these sea of faces almost melted into a blur for the narrator because she was too shocked to react. I mean, she was not able to see that. আমরা এই কোয়েশ্চেনগুলোতে আসবো। আরেকজন কলার রয়েছে, আমি একটু নিয়ে নিই, যিনি টেলিফোন লাইনে রয়েছেন। কে রয়েছো, কোথা থেকে বলছো, বলো তোমার প্রশ্ন বলো দিশা। আমি ব্যাঙ্কুড়া গার্লস হাই স্কুল থেকে বলছি। প্রশ্নটা বলো। প্রশ্নটা হচ্ছে ইউনিট 3 থেকে সেকেন্ড নাম্বার প্যারাতে আছে। আচ্ছা, আমি ইউনিট 3টা খুলছি। ইউনিট 3তে তুমি বলো কোনটা বলছো? ইউনিট 3তে সেকেন্ড প্যারাতে আছে। রাইট, ওকে। ওখানে আছে ফার্স্টের লাইনটা, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। ভেরি গুড, একদম সেকেন্ড। তুমি কোনটা বলছো? আই ফেল্ট দ্য ম্যাজিক, রাইট, হ্যাঁ, হি ব্রট দেম। ওই what if now Bapu is gone? Bapu, we were still there, young, strong and proud to bear his banner before us. ওই ইউনিট 3 এর একদম শেষেই কিন্তু এই আনসারটা দেয়া আছে আর কি। Bapu was no longer there, but we have to carry on his legacy. We have to carry on his principles, and that is why there is a robust optimism at the end of this unit 3 of this particular text. আমার মনে হয় তুমি আনসারটা পেয়ে গেছো তুমি, যে বাপুর ডিমাইজে, সাডেন ডিমাইজেই কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে না। অ্যাজ দে ওয়ার ডিটারমিন্ড, দ্য ন্যারেটর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আদার ফলোয়ার্স অ্যাজ ওয়েল দ্য কমন masses of India were determined to carry on the legacy of Bapu, to follow his principles.
মোটামুটিভাবে যে প্রশ্নগুলো আমরা আসছিল এবং নেওয়ার ছিল আমরা নিয়ে Right, নিয়েছি, right, right. কিন্তু অনেক সময় অনেক খাতা দেখে আপনাদের বেশ Absolutely. ভালো লাগে, Right. অর্থাৎ ভালো নম্বর পাওয়া এবং আপনাদের খাতা দেখে ভালো লাগা, সেটা ঠিক বিষয়টা ঠিক কি সেই বিষয়টা নিয়ে আমরা আসবো। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে এবং ছাত্রছাত্রীদেরও জানাই যে এই যে টেক্সটটা আমরা আজকে পড়লাম স্যারের কাছে, সেই টেক্সটের কি সাজেশন হবে সেটাও স্যার জানাবেন। আরও বেশ কিছু বিষয় জানার আছে, সঙ্গে থাকো, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকো জি 24 ঘন্টা। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে এই যে টেক্সটটা আমরা পড়লাম আজকে, এই টেক্সটটা ঠিক কি কি প্রশ্ন আসতে পারে, সাজেশনটা আমরা একটু জেনে নেব স্যারের কাছ থেকে। ইতিমধ্যেই আমরা দুটো প্রশ্ন দেখিয়েছিলাম, কিন্তু আমরা আরেকবার প্রথম থেকে কোয়েশ্চেনগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, আমরা ওই ইউনিট 1-এরই কনসেন্ট্রেট করছিলাম। তো ইউনিট 1টার প্রথম কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য ন্যারেটর ওয়েন শি গট ইনটু দ্য কার, রাইট? সেটার আমি বলেছিলাম যে সেটার কোয়েশ্চেনটার মধ্যেই আনসারটা দেওয়া আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটাও আমি ডিসকাস করেছিলাম, হোয়াট ইজ মেন্ট বাই ব্রাউন ব্লার অফ ফেসেস? দ্য ফেসেস লুকড ব্লার্ড টু দ্য narrator because she was extremely shocked and grieved. And next question, why was, এটাও ডিসকাস করেছি আমি একদম প্রথমে সেগমেন্টে কোয়েশ্চেন আনসার সঙ্গে, why was a silence unnatural? ইনফ্যাক্ট একটি ছেলেও এই প্রশ্নটা করেছিল। why, question number 3 actually. Fourth question, what made the jostling crowd come down a bit? Because once they came to know that they would be able to enter, there was a stampede. Once they came to know that they would be able to enter the Birla house, they calmed down a bit to see their beloved leader. Next, what is meant by the expression lost children? এটাও আমি আলোচনা করেছি ওই প্রথমে কোয়েশ্চেন আনসারের মধ্যে। Lost children because they had lost their Bapu, their beloved leader. So because Bapu was like a father figure to them. That's why they were like lost children. I think I've discussed or the question answers which I've given. এটা তোমরা একটু করো, প্র্যাকটিস করো, এগুলো একদম VSQ প্যাটার্নের 2 নম্বর থাকে। আর এবার যে আপনার কাছে আমার প্রশ্নটা যেটা হচ্ছে যে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, ভালো খাতা দেখলে যে ইমপ্রেশনটা ক্রিয়েট করে, ছাত্রছাত্রীরাও চায় সেইরকমভাবে ভালোভাবে আনসারটাকে লিখতে, টু দ্য পয়েন্ট লিখতে, সঠিকভাবে লিখতে। ভালো নাম্বার পাওয়ার টিপস হিসেবে আপনি কি বলবেন ছাত্রছাত্রীদের? প্রথমে সব থেকে জরুরি যেটা, সেটা আমার মনে হয় অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে খুব ভালো প্রেজেন্টেশন একটা ভীষণ দরকার, খুব নিট প্রেজেন্টেশন। গান্ধীজির হাতের লেখা খুব খারাপ ছিল, তোমরা জানো কিনা জানি না, গান্ধীজি ইউজ টু মোন দ্য ফ্যাক্ট। তো গান্ধীজির কথা যেহেতু আমরা পড়ছি, সুতরাং হাতের লেখাটা, হ্যান্ড রাইটিং হ্যাজ টু বি ভেরি গুড। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেহেতু রাইটিং স্কিলটা খুব জরুরি, তোমাদের 30 নম্বর আছে, সেই জন্যই বলছি রাইটিং স্কিলটা যখন তোমরা লিখবে, যে কোনো কম্পোজিশন লেখো, সেক্ষেত্রে কিন্তু প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বিগিন ড্রামাটিক্যালি, একটু বিগিন ড্রামাটিক্যালি, এবং যত একটু ইন্টারেস্টিংলি যদি শুরু করো, একই খাতা দেখতে দেখতে আমাদের তো ক্লান্ত লাগে, সো দ্যাট হেল্পস আস, সেখানে একটা নাম্বার পাওয়ার একটা সুযোগ থাকে। রাইট শর্ট সেন্টেন্সেস, ছোট বাক্য লেখো। বড় কমপ্লেক্স সেন্টেন্স লিখলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছোট সেন্টেন্স কী হয়, তুমি ধরতে পারবে, মানে মোরালেস সহজ হয় তোমার পক্ষে এক্সপ্রেস করার। আর 3 যেটা, সেটা হচ্ছে দেখবে প্রত্যেকটা কম্পোজিশনে পয়েন্টসগুলো দিয়ে দেওয়া থাকে, প্রত্যেকটা পয়েন্টসের জন্য একটা আলাদা কিন্তু মার্ক আছে। সো whenever you are going for it, whenever you are writing this, try to touch all the salient points, তাহলে দেখবে খুব ভালো একটা লেখা পাওয়া যাবে আর কি। একেবারে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আর যাওয়ার আগে দর্শকদের জানিয়ে দিই, এবং ছাত্রছাত্রীদের অবশ্যই, যে প্রতি সোম থেকে শুক্র ঠিক সকাল 11টায় দেখতে ভুলবে না স্কুল, এবং স্কুলে আগামীকালের বিষয় হলো উচ্চ মাধ্যমিকের ইংরেজি। অবশ্যই দেখতে থাকো স্কুল এবং সঙ্গে রাখো জি 24 ঘন্টা।